হ্যালো গাইস, এই যে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে যে ইকরা নামের একটা মেয়ে আত্মহত্যা করেছে। এখন কিন্তু এই মেয়েটার ব্যাপারে অনেক ধরনের নিউজ আমরা পাচ্ছি। এই যে আমি কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম যে ওনার নেশা করার একটা ভিডিও বের হচ্ছে, ওনার বান্ধবীদের সাথে নিয়ে উনি নেশা করছেন। এটা স্বাভাবিক। কোনো সুস্থ ব্রেনের লোক আত্মহত্যা করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। যে সমস্ত লোকগুলি বাংলাদেশে আত্মহত্যা করছে এ পর্যন্ত, তার মধ্যে আপনি যদি পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে দেখবেন যে এর 90% লোকই হচ্ছে নেশাগ্রস্ত। কোনো না কোনোভাবে তারা নেশার সাথে জড়িত। আর ওনার হাজব্যান্ড যেটা, ওনার কথা কি বলবো। আমি আবার এই নাটক ফাটক এইগুলি কোনো সময় দেখিনি। একটা সময় যখন বয়স কম ছিল আমরা হলে গিয়ে ছবি দেখতাম, যেটা দেখতাম বাস্তব। তো ইদানিং মনে হয় যে 20-25 বছর যাবৎ কোনো বাংলা ছবি দেখি না, কারণ প্রত্যেকটা বাংলা ছবি হিন্দির রিমেক্স। ঠিক আছে, যতটি ছবি দেখেছি পরবর্তী টাইমে দেখলাম যে এই সমস্ত ছবিগুলো আমরা আগেই হিন্দিতে দেখে ফেলছি, যার কারণে ইন্টারেস্টটা আমাদের আর থাকে না। ঠিক আছে, তবে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এই যে মেয়েটার ব্যাপারে এখন যে সমস্ত নিউজগুলি বের হচ্ছে, ওই মেয়ের বান্ধবীরা এখন যে সমস্ত কথা বলছে, ওই মেয়েটা জীবিত থাকা অবস্থায় ওরা কেন বলে নাই? ওরা কি মেয়েটার ভালো চাইছিল? আমার তো মনে হয় না। এখন ওই মেয়ের বান্ধবীরা এত সত্যবাদী হয়ে গেছে, সত্য সত্য কথা বলতেছে, পক্ষে বিপক্ষে। কেন রে ভাই, এটা কোনো কথা হইল? মানুষ মারা যাওয়ার পরে কেন ওনার বিরুদ্ধে এত অভিযোগ? জীবিত থাকতে কেন না? এটাই কিন্তু আমাদের একটা জাতিগত অভ্যাস। কোনো মানুষ মারা গেলে ওনার 14 গোষ্ঠীর খবর আমরা খুঁজে বের করি। জীবিত থাকতে কেউ কোনো কথা বলে না। এটা শুধু এই মেয়েটার ব্যাপারে নয়, অন্য যে কোনো ব্যক্তির বেলায় এরকমই করে আমাদের দেশের জনগণ। ঠিক আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই থাকে সবাই কিন্তু মানুষ যখন বিপদে পড়ে অথবা মারা যায় তারপরে গিয়ে ওনার বিরুদ্ধে যত অভিযোগগুলা উঠায় আর কি। এটা ঠিক না। জীবিত থাকা অবস্থায় যদি মানুষ এগুলি জানতে পারত তাহলে অবশ্যই ওনাকে ফিরিয়ে আনার চেষ্টা করত, আমি যেটা মনে করি। আর এই মেয়েটা আত্মহত্যার পিছনে 1 নম্বরে দায়ী করব এই মেয়েটা কি।